হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সামনে আজকে জগৎ বিখ্যাত শেফ চলে এসছে। তো সে আজকে নতুন রান্না করেছে মুরগির গিলে মেটের ভুনা রেসিপি। আর এটা খেতে জাস্ট অসাধারণ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। কি করে করবেন সেটা জানি না, কিন্তু অবশ্যই করতে হবে। সবার প্রথমে বেশ খানিকটা ঘপাত করে তেল ঢেলে ওর মধ্যে আমি ফোড়নে দিলাম গোটা গরম মসলা, গোটা শুকনো লঙ্কা, এবার দিলাম গোটা জিরে ফোড়নে। এবার এটা একটু ভাজা হলে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কোচানো একটা বড় পেঁয়াজ কুচি। এবার এটাকে সুন্দর করে প্রথমে আমি একটু লাইট গোল্ডেন কালার করে ভেজে নেব অল্প আছে। দেখুন এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো এটা বেশিক্ষণ লাগবে না, ১.৫ থেকে ২ মিনিট মতন ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। দেখুন এটা ভাজা হয়ে গেছে, লাইট গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। বেশি মানে আপনার ওই ব্রেস্তার মতন করার কোনো প্রয়োজন নেই। এবার আমি একটা বাটা মসলা দেবো, এর মধ্যে ২টো পেঁয়াজ বাটা, আদা বাটা, ২টো রসুন বাটা আর বেশ খানিকটা পরিমাণে শুকনো লঙ্কা কিন্তু বাটা আছে। আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আমরা ঝাল খেতে খুবই পছন্দ করি, বেশি, বেশি ঝাল। তো ঝালটা আমি সেজন্য আরও বেশি দিয়েছি। আর এই রেসিপিতে যদি একটু ঝাল বেশি হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। এবার এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ করে একটু ভেজে নেব, মসলাটা যাতে কাঁচা গন্ধটা না থাকে। মোটামুটি ২-৪ মিনিট মতন ভেজে নেব। ২ থেকে ৩ মিনিট ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে হলুদের গুঁড়ো। এবার দিয়ে দিলাম হালকা একটু লবণ। কারণ ওখানে আলাদা করে আবার গিলে মেটেতে লবণ মাখানো আছে। তো ২-৩ মিনিট আরও ভাজার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে আমি এর মধ্যে আর ২ মিনিট মতন আরেকটু কষিয়ে নেব। এই রেসিপিতে মসলাটা যত ভালো কষা হবে, রান্নাটা কিন্তু ততটাই আপনার সুস্বাদু খেতে হবে। আর মসলাটা যদি কাঁচা গন্ধ তাহলে কিন্তু ভালো লাগবে না একদম। দেখুন মসলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হালকা পরিমাণে একটু জল দিয়ে আবার আরও ১-২ মিনিট মতন কষিয়ে নেব। জলটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবার আলতো করে এই মিনিট ২ এর মতন এরকম করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে ছোট, ছোট করে কেটে রাখা গিলে আর মেটে, এখানে কিন্তু গলা আমি ব্যবহার করিনি, ভালো লাগে না খেতে। তো সেগুলো নিয়ে আগে থেকে নুন নুন জলে মাখানো ছিল। এবার সেটা জলটা ফেলে দিয়ে এবার আমি এটার মধ্যে দিয়ে মোটামুটি এবার কষাতে হবে, কিন্তু অনেকক্ষণ ধরে কষাতে হবে। প্রায় ১০ থেকে ১৫ মিনিট খুব ভালো করে আপনার এটা কিন্তু কষিয়ে নিতে হবে। গিলে মেটের সাথে মসলাগুলো মিশে যাওয়ার পরে আমি এর মধ্যে ছোট, ছোট করে টুকরো করে রাখা একটা বড় টমেটো কিন্তু দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু এবার আমি রান্না করে নেব। দেখুন জালটা কিন্তু মোটামুটি হাই হিটে রাখতে হবে। আর এই রেসিপিতে কিন্তু তেলটা একটু বেশি করে দিতে হবে। নাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। দেখুন ১ম ৫ থেকে ৬ মিনিট কষিয়ে নেওয়ার পরে কালারটা কিন্তু অনেকটাই পরিমাণে পরিবর্তন হয়ে গেছে। আপনারা দেখলে তো বুঝতেই পারছেন যে কালারটা কিন্তু আস্তে, আস্তে চেঞ্জ হচ্ছে। ডিপ লাল কালার হয়ে যাচ্ছে। দেখুন ১ম ১০ মিনিট কষিয়ে নিয়েছি। জলটা একদমই মরে গেছে। আর কালারটা জাস্ট দেখুন অসাধারণ। মসলাটা একদম কষানো হয়ে গেছে। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। এখনই খেয়ে নিতে মনে করছে। তো কষানো আমার কমপ্লিট। মোটামুটি ১৫ মিনিট তো আমি কষিয়ে নিয়েছি খুব ভালো করে। নিয়ে এবার আমি আলুটা সেদ্ধ হবে সেরকম পরিমাণে জল দিয়ে দিয়েছি। আর যাতে গিলেটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন জলটা বেশ পরিমাণ মতন দিয়ে দিলাম। পরিমাণ মতন দেওয়ার পরে এটা ফুটছে। ফুটিয়ে নিয়ে এবার আমি জালটা একদম মিডিয়াম, একদম লো থেকে একটু বেশি করে দিয়ে মোটামুটি ৫ থেকে ৭ মিনিটের মতন ঢেকে রান্না করব। দেখুন ৫ থেকে ৭ মিনিট রান্না করার পরে ঢাকনাটা আমি খুলে নেব। দেখুন ঢাকনাটা খুলেই দেখুন ঝোলটা কতটা সুন্দর লাল, লাল ঝাল, ঝাল লাগছে। তো ঝোলটা আমি এতটা রাখবো না। এটা কমিয়ে একদম ভুনা, ভুনা করে নেব। আর আলুটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমার এটারই অপেক্ষা ছিল। এবার জালটা একটু হাই করে দিয়ে একদম ভুনা করে নেব। তো লবণটা একটু চেখে দেখেছিলাম, লবণটা একদমই কম লাগছে মোটামুটি। তো হালকা একটু লবণ দিয়ে নিলাম। লবণটা দেওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বাড়িতে বাটা গরম মসলা। এটা কিন্তু গুঁড়ো ব্যবহার করিনি। বাড়িতে বাটা যেটা হয় শিলপাটায়, সেটা কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। তো সেটা দেওয়ার চেষ্টা করবেন। ঝোলটা কিন্তু অনেকটা কমে এসেছে। আমি এটাকে আরো কিছুটা পরিমাণে কমিয়ে নেব। যতক্ষণ না উপরে তেল, তেল ভাবটা চলে আসে ততক্ষণ কিন্তু আমি রান্না করে নেব। দেখুন রান্না কিন্তু আমার হয়ে গেছে। পুরো মসলাটা কষা লাল, লাল ঝাল, ঝাল হয়ে গেছে। আর এরকম দেখুন তেল ছেড়ে দিলে বুঝতে পারবেন যে আপনার এই রেসিপিটা হয়ে গেছে। এমনি নরমাল মুরগির মাংস রান্না করলে হালকা একটু ঝোল থাকলে কিন্তু ভালো লাগে। কিন্তু এই গিলে মেটে রেসিপিতে আপনার কিন্তু এরকম একদম কষা, কষা হতে হবে। গরম ভাত বা রুটির সাথে কিন্তু দারুণ জমে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ফলো করতে একদমই ভুলবেন না।